আমি আছি ভালো, আপনারা আছেন ভালো। আসসালামু আলাইকুম। আমি আজ নিয়ে এলাম নতুন একটি ব্লগ। আমি চেয়েছি সবার থেকে করবো আলাদা ব্লগ, তাই নিয়ে এলাম আপনাদের কাছে আলাদা একটা ব্লগ। আমি এখন যাব কুমিল্লাতে আমার হেয়ার স্টাইলকে নিউ একটা স্টাইল দিতে, কারণ আমি কাল যাচ্ছি একটা বিয়া খেতে। যদি চলে না থাকে কোনো স্টাইলেতে, কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না তে, এই জন্য আমি যাচ্ছি কুমিল্লাতে নিজে হেয়ার স্টাইল দিতে। এটা আমার একটি পুরনো অভ্যাস, তাই আমি প্রতি কারোর বিয়াতে গেলে তার আগেতে আমি একটি নিজে হেয়ার স্টাইল করে নিই, নিজেকে সুন্দর করে নিই, তারপরে আমি যাই কারোর বিয়েতে। যদি না করে নিজে সুন্দর হতে, কোনো মেয়ে আমাকে করবে না পছন্দেতে। আমি জানি সবাই মিলাতে না পারছিতে, আপনারা আমায় দিবেন খালি দিতে দিতে, গালি দিতে থাকবেন দিতে দিতে। আমি চলে এলাম প্রায় কাছাকাছি, বাজারের কাছাকাছি। সিএনজি চালকটি আমার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। আমি পিছে বসে বসে ভিডিও করছি প্রাকৃতিক দৃশ্য নিয়ে। তাই বলছি, কেউ কখনো প্রাকৃতিককে আঘাত করবে না, তাহলে সে তোমাকে ভয়ঙ্কর রূপ দেখাবে। তাই প্রকৃতিকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন। প্রতিদিন একটি করে গাছ লাগান, অথবা মাসে একটি করে গাছ লাগান, অথবা বছরে একটি করে গাছ লাগান। তাহলে দেখবেন প্রকৃতি আপনাকে সুন্দর সুন্দর উপহার দিবে, ফলমূল, পশু পাখি। যদি করেন তার সাথে বেমানি, সে দিবে আপনাকে 1 লাখ টাকা বাসের কোম্পানি। সেই জন্যই বলি, চলে এলাম আমার বাজারে, যেটা আমার বর্তমান বাজার। বলতে গেলে এটা আমার এলাকার বাজার, কাছের বাজার। তুমি এখান থেকে রওনা দেবো কুমিল্লা শাসনকাছার দিকে। আমি বেশি বলবো না, তাই বলছি সকালে নাই কোনো মানুষ, তাই আমি চলে গেলাম কুমিল্লা স্টেশনে। এসে উঠে গেলাম গাড়িতে উঠে ছেড়ে দিল। উনি বলল, তুমি বসো, গাড়ি এক্ষুনি ছেড়ে দেব। তো আমি বললাম, হয় কাকু তাড়াতাড়ি ছেড়ে দেন, তাই আমার সহ্য হচ্ছে না। তাই চলতে চলতে উনি চলে এলেন প্রায় কাছাকাছি। তারপরে আমি বসে বসে ভিডিও করছি এবং প্রাকৃতিক উপভোগ করছি। আমার পাশ দিয়ে গাড়িগুলো ওভারটেক করে চলে যাচ্ছে। আমার সাথে ছিল আমার চাচাতো ভাই, সে তার গার্লফ্রেন্ডকে কিনে ঘুরতে যাচ্ছে। সে আমাকে পরিচয় করিয়ে দিল, এটা তোমার ভাবি। তো আমি একটু মজা করে নিলাম। তো দেখতে দেখতে চলে এলাম প্রায় শাসনগাছা। এদিকে আমাকে মশা কামড় দিচ্ছে, আমি পারছি না সহ্য করতে। তাই গাড়িতে নেমে তাড়াতাড়ি করে চলে গেলাম কান্দিপাড়ের অটো স্টেশনে। এখানে এসে দেখি কোনো গাড়ি পাচ্ছি না। তাই অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি একটা এসি বাসে ভিডিও করে নিলাম। এই মুহূর্তে আমি অনেক খোঁজাখুঁজি পর একটি গাড়িও পেয়ে গেলাম। ওনাকে জিজ্ঞেস করলাম গাড়ি ভাড়া কত। উনি বললো 10 টাকা। তাই আমি উঠে বললাম গাড়িতে। যদি বলতো 20 টাকা, আমি ধন্যবাদ দিয়ে বলতো কাকু আসতেন পারেন কাকা। তাই আমি আর কিছু বললাম না, যখন উনি বললো 10 টাকা ভাড়া। তাই আমি চলতি করে গাড়িতে উঠে পড়লাম। উনি আশেপাশে তাকে দেখছেন কোন যাত্রী পায় কিনা। অবশ্যই যাত্রী পেয়ে উনি গাড়ি ছেড়ে দিয়ে উনি আমার গন্তব্যে পৌঁছে নামাই দিলেন। তখন আমি চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম কোন দিকে সেই কাটছিল, মিস্টার কাটছিল। ওটাকে খুঁজতে খুঁজতে আমার পায়ে ঘিরা, হাঁটুর ঘিরা পায়ের তলায় পড়ে গেল। আমি এদিকে চিপা চাপা দিয়ে হাঁটতে হাঁটতে নিচে একটু ভিডিও করে নিলাম। পিছের ছেলেটা আমার দিকে তাকিয়ে থাকলো, আর আমি কিছুই বললাম না, কারণ সে জানতে চায় না আমি কি করতেছি। তাই আমি চিপা চাপা দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম হিরো স্টুডিও। আমি বুঝতে পারিনি এটা কি কাজ ছিল না হেয়ার স্টুডিও। তাই আমি এটাকে এড়িয়ে একটু ঘোরাঘুরি করার পর আমি ভাবলাম হয়তো এটাই হবে। তাই আমি একটু জুম করে ভিডিওটা করে নিলাম। তারপর আমি
অবশেষে রাস্তা পার হয়ে ওখানে চলে যাব। আমি রাস্তা পার হওয়ার জন্য আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, তাই অবশেষে পার হয়ে গেলাম এবং আমি আসার পরে গাড়ি থেকে একজন লোক নামলো। আমি ওনাকে অবহেলা করে আমি চলে গেলাম আমার গন্তব্যের দিকে। একটি মেয়ে আমার পাশ কাটিয়ে চলে গেল। পরে বুঝতে পারলাম উনি বিবাহিত, তাই নজর না দিয়ে আমি লিফটের দিকে গেলাম। দেখলাম লিফটে এটা চালু আছে, পাশেরটা চালু নেই। আমি বুঝতে পারলাম যে এটা নামতে অনেক লেট হবে, তাই আমি হেঁটে হেঁটে উপর দিকে চলতে শুরু করলাম। আমার সামনে যে দুজন ব্যক্তি, ওরা দুজন মহান জ্ঞানী ব্যক্তি, তাই আমি ওদেরকে এড়িয়ে আমি আমার গন্তব্যের দিকে চলে গেলাম। আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, এত নীরব কেন? আমি এত কিছু না ভেবে আমি উপর দিকে হাঁটা শুরু করলাম। তারপর অবশেষে আমি হাই স্ট্রিটে চলে আসলাম। ওনারা আমাকে দেখে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে দেখতে অদ্ভুত লাগে। আমি ভিতরে ঢুকে ভিডিও করা শুরু করলাম। আর পিছনে দুজন ব্যক্তি ছিল, তাই ওরা দেখে অবাক। আমি আসার পর উনি আমাকে ডাক দিল, এই যে বৎস এদিকে আসো। তবে আমি বসার সাথে সাথে বুঝতে পারলাম চাপিস ভালো হবে না, তাই নেমে এসে আমি চলা শুরু করলাম। মিস্টার কাজ ছিল না। আমি চলার পথে একটি ভিক্ষুক আমাকে বললো, বাবা 10টা টাকা দিয়ে যাও। তাই আমি ওনাকে 10টা টাকা দিয়ে আমার গন্তব্যের দিকে আমি হাঁটা শুরু করলাম। আমি নিজেকে একটু দেখার চেষ্টা করলাম যে আমাকে কেমন লাগতেছে। তারপর আমি আবার হাঁটা শুরু করলাম। আমি অবশেষে এটাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে এই মিস্টার কাচ্চল খুঁজে পেলাম। এটা যে এত চিপায় থাকবে সেটা আমি কখনো ভাবিও নি। তাই আমি এত কিছু না ভেবে আমি রাস্তা পার হয়ে চলতে শুরু করলাম। তারপর আমি দুজন ব্যক্তিকে দেখতে পেলাম, তারা ছিল মিস্টার কাচ্চলনের কাঠ ছিল। যাই হোক, তারপর আমি হাঁটা শুরু করলাম। তারপর ওনারা হয়তো বুঝতে পারে না আমি কি করতেছি। তারপর আমি আস্তে আস্তে উপরে ওঠা শুরু করলাম, আর ওনার পাছা আমাকে দেখা যাচ্ছিল। তো আমি এত কিছু না ভেবে আমি ওনার পাছা ভিডিও করতেছি এবং আমি চলে আসলাম মিস্টার কাচ্চলনে। এসে আমি নামটা ভালো করে ভিডিও করে নিলাম। তারপরে আমি চলে গেলাম আমার জায়গা মতো। তারপর আমি ভিডিও করে পুরো আগেটা ভিডিও করে নিলাম। তারপর ভিডিও করতে করতে এক সময় আমি এখানে এসে বসে গেলাম। সরি মানে ভিডিও করতেছি, এক সময় আমি আয়নায় এসে নিজেকে দেখিয়ে ভিডিও করে তারপর আমি এখানে এসে বসে রইলাম। তারপর উনি সামনে ক্যাশিয়ার বলল, একটু পরে আসবে তোমার লোক, মানে আমাকে যে চুল কেটে দিবে। চুল কাটার পর শেষ হয়ে গেলে আমি চলে এলাম ফেসিয়ালে। মনে হচ্ছিল এই জায়গা দেখে মনে হচ্ছিল হয়তো আমাকে কোনো অপারেশন করা হবে। তো আমি পরে বুঝতে পারলাম এখানে ফেসিয়াল করা হবে। কীভাবে যে ফেসিয়াল করে তা আমি বুঝতে পারিনি। তো আমি কাটা শেষ করে আমি চলে এলাম চশমার দোকানে। আমি এত ভিডিও করিনি, জাস্ট মেন জায়গাগুলো ভিডিও করলাম যাতে ভিডিওটা বড় না হয়। ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে এতগুলো লাইক করা বাস দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। শেষ পর্যন্ত দেখুন।